গোপন টিপস তো কিছু আছেই প্রত্যেকটা রুটি ফুলানোর জন্য। সেই গোপন টিপস কিন্তু আজকে ফাঁস করে দিব আপনাদের জন্য, কারণ আপনারা সবাই আমার রেসিপি অনেক বেশি ফলো করেন। আর যারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তাদেরই কিন্তু রিকোয়েস্ট ছিল যে আপু চালের আটার রুটি রেসিপি শেয়ার করো। একটা রুটিও ফুলা মিস যাবে না, প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হবে। তবে সেই গোপন টিপসটা কি, চলুন আপনাদেরকে আজকে শিখিয়ে দিই। যে কেউ পারবেন এই চালের আটার রুটি একদম পারফেক্ট ভাবে বানাতে। আর এই রুটিটা কিন্তু 2 দিন পর্যন্ত টেবিলের উপর রেখে খেতে পারবেন, এরকম তুলতুলে নরম থাকবে। আর চালের আটার রুটিটা যে আসলে কত ভালো লাগে এটা আমরা যারা পছন্দ করি তারা সবাই জানি। অনেকে আছে পছন্দ করে বানাতে পারে না বলে কিন্তু খেতেও চায় না। তা আজকে কিন্তু 2 ধরনের হালুয়ার সঙ্গে চালের আটার রুটি বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। হালুয়া রুটি খাওয়ার দিনে যদি চালের আটার রুটি না হয় তাহলে কি জমে বলেন তো। এখানে আমি চালের আটার রুটি বানানোর জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে পানি অ্যাড করেছি সেই কাপ দিয়ে মেপেই কিন্তু চালের আটা এখানে অ্যাড করতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করেছি। আর পানির মধ্যে যখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম তখন কিন্তু আমি একটা নাড়াচাড়া করে এটা ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি যেটা করছি হাত দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর হাতের মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আটাটা যখন গরম গরম থাকে তখনই করে নিতে হবে। তা আমার ডোটা একদম রেডি, এখন বানিয়ে নিব রুটি। আর রুটি বানানো কিন্তু অনেক বেশি সহজ। আমার কাছে তো মনে হয় রুটি বানানো এক চুটকির কাজ। তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই রুটিগুলোকে বিভিন্ন দেশের ম্যাপের আকারে তৈরি করে ফেলেন। তারা একটা কাজ করতে পারেন, যে কোনো বাটির মুখ অথবা বাটি দিয়ে এই রুটিগুলোকে একটু কেটে গোলাকার শেপ দিয়ে করে নিতে পারেন। এতে করে কিন্তু রুটিগুলো গোল গোল হবে। আর চালের আটার রুটিটা একটু বড় বড় আর পাতলা করে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা রুটি খুব ভালো করে ফুলে উঠবে। আমি একসঙ্গে অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিগুলো বানিয়ে নিলেও কিন্তু একটার উপর একটা রাখলে লাগবে না। এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। আর ছাকার জন্য এখানে আমি নিয়েছি একটা পেন। আর এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা জার্মানি পেন। এই পেনটাতে আমি আজকে রুটিগুলো ছেঁকবো। এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার বাসার সকালে নাস্তা এই তাওয়ার মধ্যেই কিন্তু সবসময় ছেঁকা হয়। আর এই পেনটা দেখুন নিচে দিয়েও কিন্তু কত সুন্দর কারুকাজ করা আছে। এই হানিকম পেনটাতে রুটি পরোটা যে কোনো নাস্তার আইটেম কিন্তু আপনারা ইজিলি করে নিতে পারবেন। খুবই হাই কোয়ালিটি স্টেনলেস স্টিলের উপর হানিকম ডিজাইন করা। আর উপরে তো নন স্টিক লেয়ার দেয়াই আছে। তো এর মধ্যে যে কোনো নাস্তা করলে কিন্তু এটা লেগে যাবে না, পুড়ে যাবে না, ডিম টিম ভাজার ক্ষেত্রেও না। যদি কারো প্যানটা লাগে ইনবক্সে নক দিতে পারেন। এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রুটিগুলোও ছেঁকে নিতে হবে। আর চালের আটার রুটিটা আমরা অনেকেই জানি একটু সাদা সাদা করে ছেঁকে নিলেই কিন্তু এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চালের আটার রুটি কখনো লাল করে ছেঁকতে হয় না। তা আমি প্রথম রুটিটাকে ছেঁকে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। রুটি যদি না ফুলে তাহলে কি রুটি খেয়ে কোনো স্বাদ আছে বলেন। আর রুটি ফুললেই কিন্তু রুটিগুলো খেতে বেশি ভালো লাগবে। তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ফুলেছে। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো রুটি বানানোর পর এরকম একটা ছাঁকনিতে রাখতে হবে, এতে করে গরম ভাপটা নিচ থেকে চলে যাবে। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকেই যেগুলো ফলো করলে আপনার প্রত্যেকটা রেসিপি পারফেক্ট হবে। তা একইভাবে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। এই রুটিটাকেও সেঁকে নিচ্ছি। আর দেখে হয়তো বুঝতে পারছেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হবে। যদি আপনার ডোটা পারফেক্ট হয়, রুটিগুলো বানানো সুন্দর হয়, আর ছেঁকার জন্য এরকম সুন্দর একটা তাওয়া হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, প্রত্যেকটা রুটি এরকম ফুলে ফুলে উঠবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে আপুরা নতুন নতুন রান্না করতেছেন তাদের কাছে এই রেসিপিগুলো কিন্তু অনেক বেশি কঠিন মনে হয়। তো এই রেসিপিটা দেখলে কিন্তু খুব সহজে ওনারাও রুটিগুলো বানিয়ে নিতে পারবে। প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর হচ্ছে। প্রথম 2-1টা রুটি যদিও কম ফুলে, তারপরে কিন্তু সবগুলো রুটি খুব সুন্দর করে ফুলতে থাকবে। আর এরকম সাদা সাদা করেই কিন্তু ভেজে নিতে হবে, একদম লাল করা যাবে না, তাহলে কিন্তু রুটির টেস্টটা ভালো লাগবে না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে না, মাশাল্লাহ। এরকম পারফেক্ট রেসিপিগুলো পেতে চাইলে কিন্তু আমার রেসিপি চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে রাখবেন। যারা এখন ওর ভিডিওটা শেয়ার করেন নাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে কিন্তু সবাই রেসিপিটা দেখে করে নিতে হবে। তো আজকে আমি 2 ধরনের হালুয়ার সঙ্গে আমি এই চালের আটার রুটিটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই হালুয়ার রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার পেজে দেয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।